কয়েকদিন পর সারা যখন তার অফিসে কাজ করছিল, বাইরে গোলমাল শোনা যায়। একজন ডেলিভারি বয় সেক্রেটারির অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে পড়ে। সারা একটু রেগে যায়, কিন্তু ডেলিভারি বয় জেদ ধরে যে সে কেবল প্রকৃত প্রাপকের কাছেই চিঠি দেবে এবং এমনকি সারার আইডি দেখতে চায়। বিরক্ত হয়ে সারা টেবিলে আইডিটি সজোরে ছুঁড়ে ফেলে, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারে যে ডেলিভারি বয়টি আর কেউ নয়, সে হল ইউন হাও। এখন সারা সত্যিই সন্দেহ করতে শুরু করে যে এই ছেলেটি কোনো মতলবে আছে। কিন্তু বেচারা ইউন হাওকে ভুল বোঝা হয়েছিল। তার স্বপ্ন ছিল একদিন একজন পুরোহিত হওয়া এবং এই স্বপ্ন পূরণ করতে সে একাধিক কাজ করছিল। তবে সারা এবং ইউন হাওয়ের গল্প এখানেই শেষ হয়নি। আসলে সারার বাবা ধনী পরিবার থেকে মেয়ের জামাই হিসেবে এসেছিলেন, যা তাকে নিজের অবস্থান তৈরি করতে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছিল। কিন্তু একজন ক্ষমতাশালী নারী হওয়ায় সারাকে প্রায়ই অন্যদের দ্বারা বিচার করা হতো। একদিন সারা কোম্পানির একটি শেয়ারহোল্ডার মিটিংয়ে অংশ নেয়, যেখানে সে অনুভব করে যে অবশেষে তার প্রতিভাকে গ্রহণ করা হচ্ছে। কিন্তু বয়স্ক ব্যবসায়ীরা তার প্রতিভাকে স্বীকৃতি না দিয়ে সস্তা কৌতুক করছিল। এইসব শুনে সারা গভীরভাবে অপমানিত বোধ করে, কিন্তু সে তার রাগে শেয়ারহোল্ডারদের সাথে তর্ক করতে পারেনি। সে তার গাড়ি ধোয়ার সময় তার আবেগ প্রকাশ করতে শুরু করে। ঠিক তখনই সে ইউন হাওকে সেখানে দেখতে পায়। ইউন হাও বল যে সে গাড়ি ধোয়ার টাকা দেবে, কিন্তু বিনিময়ে সে কেবল একটি কফি চাইল।